আল্লাহ পাক আমাদেরকে মাফ করুক, সকলে বলেন আমিন। আসলে আমরা সবাই অপরাধী, কোনো লজ্জার ব্যাপার না বাজান, তবে শিক্ষার জন্য বলছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। হে মুমিনগণ, তোমরা যারা আল্লাহকে ভয় করো, যারা আল্লাহকে বিশ্বাস করেছো, তোমরা কখনো সুদের ধারের কাছেও যেও না। নাউজুবিল্লাহ পড়েন। কারণ সুদ এমন একটি ভয়াবহ গুনাহ, সুদ এমন একটি পাপাচার, সুদ এমন একটি নিকৃষ্টতম গুনাহ, যেইটা যদি কেউ গ্রহণ করে সুদ, সঙ্গে সঙ্গে আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে জিহাদ ঘোষণা করা হয়ে যায়। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। সুদের ৭০-এর অধিক গুনাহ রয়েছে। সর্বনিম্ন যেই গুনাহ সেইটা হলো আপন মায়ের সঙ্গে জেনা করা। নাউজুবিল্লাহ বলেন। এত ভয়ঙ্কর গুনাহ। আর এই টাকার মধ্যে কোনো বরকত আসবে না, কোনো বরকত নাই। আপনারা যারা এই টাকা গ্রহণ করেছেন দেখবেন ২০,০০০, ৩০,০০০, ৪০,০০০ টাকা যখন নিয়ে আসেন খুবই ভালো লাগে। ২ দিন পর হঠাৎ করে দেখবেন আপনার ব্যালেন্স জিরো। কথা বলেন ঠিক কিনা? এই টাকার মধ্যে কোনো বরকত নাই। এই জন্য বাজার আমরা যারা সুদের সাথে লিপ্ত আছি, যুক্ত আছি, আল্লাহ যেন এই ভয়াবহ গুনাহ থেকে আমাদেরকে মাফ করেন। সকলে বলছে আমিন। সুদ খায় নামাজ পড়লে এই নামাজ কখনো কবুল হবে না। যত বড়ই আপনি তাহাজ্জুদ গুজারি হন, ১০০ যদি হজ করেন, আর যদি আপনার সুদের সাথে কোনো সম্পৃক্ত থাকে, এই হজ দিয়ে, এই যাকাত দিয়ে, এই তাহাজ্জুদ দিয়ে, এই জুব্বা দিয়ে, এই দাড়ি দিয়ে, টুপি দিয়ে জান্নাতে যাবা? কথা বলে না। জান্নাতে যাওয়া যাবে? আল্লাহ পাক যখন জাহান্নাম সৃষ্টি করলেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ওয়া ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকাআ ইয়াউমিকুম হাযা। আল্লাহ বলেছেন, এই পৃথিবীতে যারা মুশরিক হবে, যারা কাফের হবে, যারা আল্লাহর সাথে সম্পর্ক করবে না, যারা আল্লাহ পাকের এই নিদর্শনকে বিশ্বাস করবে না, পৃথিবীর আলো বাতাসকে যারা বিশ্বাস করবে না, পৃথিবীর অস্তিত্বকে যারা বিশ্বাস করবে না, যারা তাওহীদের সাক্ষ্য দেবে না, একত্ববাদীর আল্লাহর সাক্ষ্য দেবে না, তাদের জন্য ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, তাদের জন্য জাহান্নামের ভয়াবহ, জাহান্নামের কঠিন শাস্তির ব্যবস্থা আল্লাহ করেছেন। চিৎকার দিয়ে পড়েন নাউজুবিল্লাহ। তাদেরকে যখন জাহান্নামের দিকে টেনে হেসড়ে নিয়ে যাওয়া হবে, তাদের শরীরে শিকল পরানো হবে। এক একটা শিকলের পেছনে ৭০,০০০ করে ফেরেশতা নিযুক্ত করা হবে। এই সকল ফেরেশতারা তাদেরকে টেনে হেসড়ে জাহান্নামের দিকে নিয়ে যাবে। তারা কারা? যারা মুশরিক, যারা কাফের, যারা মুনাফিক, যারা আল্লাহর অস্তিত্বকে কি করে না, স্বীকার করে না। এখন যারা এসেছেন বাজান, প্রশ্ন করতে চাই, আমাদের উপরে নামাজ কয় ওয়াক্ত ফরজ? কথা বলে না। কয় ওয়াক্ত ফরজ? বাজান আলোচনা শুনছেন না ঘুম পারছেন? আলোচনা কি ভালো লাগতেছে বাজান? কথা বলেন, ভালো লাগতেছে? বৃষ্টি হচ্ছে, এই জন্য আপনাদের মন মানসিকতা একটু খারাপ, আমি বুঝতে পেরেছি। তবে আল্লাহ যা করে প্রথমেই বলেছি, এর মধ্যে মঙ্গল আছে। কথা বলেন ঠিক কিনা? আমাদের জমিনে সকলের ক্ষেত আছে না নাই? বলেন তো, এখন বৃষ্টি হলে এই ক্ষেতের উপকার না ক্ষতি হবে বাজান? উপকার হবে না? শুধু এখানে এমন উপকার হবে, আপনার এই ক্ষেতের রিজিক শুধু আপনার হবে না, এখান থেকে বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষের রিজিকের ব্যবস্থা আল্লাহ করেছেন। সুবহানাল্লাহ পড়েন। আর বলেছি, বৃষ্টিকে উপেক্ষা করে যারা মাহফিলে বসবে, আল্লাহ সব দেখছেন কি দেখছেন না? আল্লাহ দেখে না সব? আল্লাহ সব দেখেন। আজকের এই বসা এমনও হতে পারে কিয়ামতের ময়দানে আপনার আমার জন্য নাজাতের জরিয়া হিসাবে আল্লাহ কবুল করে নেবেন। চিৎকারে বলি সুবহানাল্লাহ। যেই কথা বলতেছিলাম বাজান, আমাদের উপরে নামাজ কয় ওয়াক্ত ফরজ? সকলে কথা বলবেন, কয় ওয়াক্ত ফরজ? ৫ ওয়াক্ত নামাজ আল্লাহ ফরজ করেছেন। এখন এখানে আমরা যারা আছি, আমরা সকলেই জানি, নামাজ না পড়লে জান্নাতে যাওয়া যাবে না জাহান্নামে যেতে হবে? কথা বলে না। কোথায় যেতে হবে?
তাহলে আল্লাহ পাকের এই আয়াত আমরা বিশ্বাস করে দিই ইনশাআল্লাহ। সূরা জুমারের 72 নম্বর আয়াত আমরা সকলে বিশ্বাস করে দিই ইনশাআল্লাহ। আল্লাহ বলেছেন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, যারা কাফের হবে। কাফের আর মুসলমানের মধ্যে পার্থক্য কি জানেন আপনারা? আমি বলে দিই, কাফের আর মুসলমানের মধ্যে পার্থক্য হলো নামাজ। পার্থক্য হলো কি? কথা বলে না। পার্থক্য হলো কি? একজন হিন্দু কি নামাজ পড়ে? কথা বলে না। একজন হিন্দু কি নামাজ পড়ে? একজন খ্রিস্টানও কি নামাজ পড়ে? একজন বৌদ্ধকে যদি বলেন মসজিদে আসো নামাজ পড়ো, সে নামাজ পড়বে। কারণ সে আল্লাহকে কি করে না? বিশ্বাস করে না, নামাজকে বিশ্বাস করে না। অর্থাৎ বিশ্বাসী আর অবিশ্বাসের মধ্যে পার্থক্য হলো সালাত, পার্থক্য হলো নামাজ। মুমিন যারা তারা নামাজ পড়ে, আর কাফের যারা তারা নামাজ কথা বলে না, কি করে না? নামাজ পড়ে না। তো আল্লাহ পাক সূরাতুল জুমারে বলছে ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, ওই সকল কাফেররাই, ওই সকল মুশরিকেরাই, ওই সকল মুনাফিকেরাই জাহান্নামী, যারা পৃথিবীতে আল্লাহর আইনকে অস্বীকার করেছে। কথা বলেন ঠিক কিনা? যারা আল্লাহর অস্তিত্বকে, আল্লাহর নিদর্শনকে যারা অস্বীকার করেছে, এরা হলো জাহান্নামী। এরা হলো কি? জাহান্নামী। সম্মানিত বাবাজিরা আমার, হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম, তাদেরকে যখন জাহান্নামের দিকে টেনে নেওয়া যাওয়া হবে, ৭০,০০০ শিকল বাঁধে ৭০,০০০ ফেরেশতা তাদেরকে জাহান্নামের দিকে টেনে হেঁচড়ে নিয়ে যাবে। আর আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দেওয়ার জন্য এমন কিছু ফেরেশতা নিযুক্ত করবেন, যে ফেরেশতাদের অন্তর এত কঠোর হবে, তাদের আল্লাহ পাক এত কঠোরভাবে সৃষ্টি করেছেন। এই সকল ফেরেশতাদেরকে দেখার জন্য আল্লাহ চোখ দিবেন না, শোনার জন্য আল্লাহ কান দিবেন না, অন্তরের মধ্যে আল্লাহ কোনো মহাব্বত দিবেন না, কোনো ময়দা থাকবে না। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে রাত্রি পর্যন্ত যারা ইচ্ছাকৃতভাবে ফজরের সময় শুয়েছিল, যারা ইচ্ছাকৃতভাবে ফজরের নামাজে অ্যাটেন্ড করে নাই, জামাতে হাজির হয় নাই, জাহান্নামের একদল ফেরেশতা ওই বান্দাকে ফজরের নামাজ কামাই দেওয়ার কারণে, ফজরের নামাজ আদায় না করার কারণে, ফজর থেকে শুরু করে জহর পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের জাহান্নামের ফেরেশতা ওই বান্দাকে হাতুড়ি দিয়ে পেটাতে থাকবে। নাউজুবিল্লাহ বলে। তাদেরকে প্রশ্ন করা হবে ফজরের সময়। মুয়াজ্জিন সাহেব বলেছিল হায়া আলাস সালাহ, নামাজের জন্য আসো। হায়া আলাল ফালাহ, কল্যাণের জন্য আসো। তোমরা মসজিদে যে কল্যাণ না খুঁজে, মসজিদে যে তোমাদের জন্য ভালো না খুঁজে, মঙ্গল না খুঁজে, সমস্ত কল্যাণ খুঁজেছ তোমরা দুনিয়াতে, আল্লাহকে ভুলে গিয়ে সমস্ত কল্যাণ খুঁজেছ এনজিও ব্যাংকের মধ্যে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? বলেন তো বাজান, কথাই কথা বেড়ে যায়। আপনাদেরকে একটা কথা আমি না বললেই নয়, ব্যাংকে যে এনজিওর সাথে কারা যুক্ত আছেন হাত ওঠান তো দেখি। কেউ যুক্ত নাই? আল্লাহ পাক আমাদেরকে মাফ করুক, সকলে বলেন আমিন। আসলে আমরা সবাই অপরাধী, কোনো লজ্জার ব্যাপার না বাজান, তবে শিক্ষার জন্য বলছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। হে মুমিনগণ, তোমরা যারা আল্লাহকে ভয় করো, যারা আল্লাহকে বিশ্বাস করেছো, তোমরা কখনো সুদের ধারের কাছেও যেও না। নাউজুবিল্লাহ পড়েন। কারণ সুদ এমন একটি ভয়াবহ গুনাহ, সুদ এমন একটি পাপাচার, সুদ এমন একটি নিকৃষ্টতম গুনাহ, যেইটা যদি কেউ গ্রহণ করে সুদ, সঙ্গে সঙ্গে আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে জিহাদ ঘোষণা করা হয়ে যায়। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। সুদের ৭০-এর অধিক গুনাহ রয়েছে। সর্বনিম্ন যেই গুনাহ সেইটা হলো আপন মায়ের সঙ্গে জেনা করা। নাউজুবিল্লাহ বলেন। এত ভয়ঙ্কর গুনাহ। আর এই টাকার মধ্যে কোনো বরকত আসবে না, কোনো বরকত নাই।
আপনারা যারা এই টাকা গ্রহণ করেছেন দেখবেন 20,000, 30,000, 40,000 টাকা যখন নিয়ে আসেন খুবই ভালো লাগে। 2 দিন পর হঠাৎ করে দেখবেন আপনার ব্যালেন্স জিরো। কথা বলেন ঠিক কিনা? এই টাকার মধ্যে কোনো বরকত নাই। এই জন্য বাজার আমরা যারা সুদের সাথে লিপ্ত আছি, যুক্ত আছি, আল্লাহ যেন এই ভয়াবহ গুনাহ থেকে আমাদেরকে মাফ করেন। সকলে বলছে আমিন। সুদ খায় নামাজ পড়লে এই নামাজ কখনো কবুল হবে না। যত বড়ই আপনি তাহাজ্জুদ গুজারি হন, 112 যদি হজ করেন, আর যদি আপনার সুদের সাথে কোনো সম্পৃক্ত থাকে, এই হজ দিয়ে, এই যাকাত দিয়ে, এই তাহাজ্জুদ দিয়ে, এই জুব্বা দিয়ে, এই দাড়ি দিয়ে, টুপি দিয়ে জান্নাতে যাওয়া, কথা বলে না, জান্নাতে যাওয়া যাবে? আলহামদুলিল্লাহ, সকলে জিকির করে লা ইলাহা। বাজান সুদ নিয়ে কথা বলতেছিলাম, আমার কথায় কে মন খারাপ করেছেন বাজান? আমার জন্য বলেনি। এই দেহটা আল্লাহ পাক হালালভাবে সৃষ্টি করেছেন। এই পৃথিবীতে যত বান্দা এসেছে বলেন তো, নবজাতক হিসাবে আমরা এসেছিলাম। আসার সময় পরনে কোনো কাপড় ছিল না, আসার সময় কোনো সম্পদ আমাদের ছিল না, কিচ্ছু ছিল না, খালি হাতে এসেছি। আবার চলে যাব কি হাতে? কথা বলে না, কি হাতে চলে যাব? আবার খালি হাতে চলে যাব। কাফনের সাথে কোনো পকেট আপনাকে দেয়া হবে না, কাফনের সাথে কোনো ধন সম্পদ আমার যাবে না বাজান। দুনিয়াবে মোহই পড়ে, দুনিয়াবি মায়াতে যেই গুনাহগুলো আপনি করবেন, এইটার জন্য কিয়ামতের মাঠে আল্লাহ পাকের শাস্তি আপনার জন্য অবধারিত হয়ে যাবে বাজান। এই জন্য আসার সময় এসেছিলাম খালি হাতে, যাওয়ার সময়ও চলে যাব খালি হাতে। আসার সময় বান্দার শরীরে যেমন গুনার চিহ্ন থাকে না, আসার সময় বান্দা যেমন নিষ্পাপ হয়ে থাকে, এই পৃথিবীতে যদি কোনো বান্দা আল্লাহকে খুশি করার জন্য, তার ভুলের জন্য আল্লাহর কাছে তাওবা করে, খাস দিলে যদি আল্লাহর কাছে মাফ চায়, আল্লাহ বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। বান্দা, তোমার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়, যদি এর অধিক হয়, আসমান ওভার হয়ে যায়, এই সময়ও যদি মৃত্যুর আগ মুহূর্তে আমার কাছে ফিরে আসতে পারো, আমি আল্লাহ ঘোষণা করলাম একজন নবজাতক যেইভাবে পৃথিবীতে যাওয়ার সময় তার দেহে, তার শরীরে কোনো গুনাহ থাকে না, সে নিষ্পাপ হয়ে যায়, আমিও তোমাকে সেরকম নিষ্পাপ করে দেব। চিৎকার দেব সুবহানাল্লাহ। বাজান, এই জন্য সুদের এই ভয়াবহ গুনাহ থেকে আমরা তওবা করবো ইনশাআল্লাহ। আল্লাহ, আজকের পর থেকে আমরা হারাম খাবো না, হারাম খেয়ে হারাম শরীর দিয়ে কোনো ইবাদত করবো না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করে নিক। আমরা সকলে পড়ছি আমিন। সম্মানিত বাবাজিরা আমার, যেই কথা আমি বলতেছিলাম, জাহান্নাম বড় ভয়াবহ জায়গা। আর আধা ঘন্টার মধ্যে আলোচনা শেষ করে দেব ইনশাআল্লাহ। এই বৃষ্টির মধ্যেও আপনারা বৃষ্টিকে অপেক্ষা করে প্রতিকূল আবহাওয়ার মধ্যেও এসেছেন, বসেছেন, কোরআনের কথা শুনছেন। আল্লাহ যেন আজকের এই আলোচনা, আমাদের এই বসাকে যেন আল্লাহ কবুল করে। সকলে পড়েছে আমিন। সম্মানিত বাবাজিরা আমার, যেই কথা বলতেছিলাম, মুত্তাকি হয়ে, মুমিন হয়ে, তাকওয়াবান হয়ে পৃথিবীতে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? যদি তওবা করে যেতে পারেন, তাহলে আল্লাহ একটু আগেই বললাম ঘোষণা করেছেন আল্লাহ পাক নিষ্পাপ করবেন, জীবনে আর কোনো গুনাহ আল্লাহ রাখবেন না। সুবহানাল্লাহ পড়েন। সম্মানিত বাবাজিরা আমার, খুব মনোযোগ সহকারে এই কথাগুলো আপনাদের শুনতে হবে। শেষ কথা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার বলে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তোমরা যারা আল্লাহকে বিশ্বাস করেছ, মুমিনগণ, তোমরা যারা আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছো, তোমরা আল্লাহর উপরে তাকওয়া অর্জন করো, আল্লাহর ভয় ভিতরে আনো। আর প্রকৃত ঈমানদার না হয়ে, প্রকৃত মুসলমান না হয়ে তোমরা কবরে শোনা। আল্লাহ স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, প্রকৃত মুসলমান না হয়ে কবরে যাওয়া যাবে না, প্রকৃত মুসলমান না হয়ে কবরে যাওয়া যাবে না।
এই পৃথিবীতে যদি আপনি প্রকৃত মুসলমান না হতে পারেন, কবর আপনার সাথে কখনো ভালো ব্যবহার করবে না, কবর আপনার সাথে কখনো মেহমানদারির আপ্যায়ন করবে না। সম্মানিত বাবাজিরা আমার, এই পৃথিবীতে অনেক গুনাহগার এসেছিল। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের আগে ইসলামের সব থেকে বড় শত্রু ছিল হযরত ওমর। আল্লাহর রাসূলের কাল্লা পর্যন্ত কাটতে চেয়েছিল। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত বাবাজিরা আমার, আমরা সকলেই জানি এরপরে হযরত ওমরের তওবা আল্লাহ এমনভাবে কবুল করেছে, হযরতের ওমরের মুখের কথা আল্লাহ এমনভাবে কবুল করেছে। শুধু তাই নয়, হযরত ওমরকে আল্লাহ অর্ধ জাহানের খলিফা আল্লাহ বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। সম্মানিত বাবাজিরা আমার, ঈমানটা কত বড় দৌলত, ঈমানটা কত বড় সম্পদ, একটু দৃষ্টান্ত আপনাদের দিয়ে যায়। ফেরাউনের সময় আপনারা সকলেই জানেন, ফেরাউন এমন একজন জাহেল ছিলেন, ফেরাউন এমন একজন বাদশা ছিলেন, সে নিজেকে খোদা দাবি করেছিলেন। নাউজুবিল্লাহ পড়েন। সে নিজেকে খোদা দাবি করেছিলেন যে আমি মিশরের খোদা, তোমাদের ফেরাউন ব্যতীত, আমি ব্যতীত আর কোনো খোদা নাই। জমিনে বৃষ্টি বরণ করে আমি, তোমাদের রিজিকের ব্যবস্থা করে আমি, এই মিশরের মধ্যে যা কিছু আছে সব কিছু আমার হাতে গড়া। নাউজুবিল্লাহ বলেন, আমি তোমাদের খোদা। অর্থাৎ যারা আমাকে প্রভু বলে মেনে নিবে, আমাকে যারা রব বলে মেনে নিবে, মিশরের সুখ শান্তি তাদের জন্য অভাব হবে না। নাউজুবিল্লাহ বলেন। এর মধ্যে ফেরাউনের একজন দাসী ছিল, ফেরাউনের একজন দাসী ছিল। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদের দাওয়াত দিলেন, মিশরবাসীকে যখন এক আল্লাহর রিসালাতের দাওয়াত দিলেন যে ফেরাউন কখনো খোদা হতে পারে না, ফেরাউন কখনো মানুষের রিজিকের ব্যবস্থা করতে পারে না, অতএব তোমরা ফেরাউনের ইবাদত ছেড়ে দাও, তোমরা সমস্ত মূর্তির ইবাদত ছেড়ে দাও, এক আল্লাহর ইবাদত করো। এই কালিমার দাওয়াত যখন পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দিলেন, ঠিক ফেরাউনের একজন দাসী ছিল, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াত সে গ্রহণ করেছিলেন। সুবহানাল্লাহ বলেন। এই ফেরাউনের দাসী যখন কালিমা গ্রহণ করেছেন, মুসা আল্লাহর একত্ববাদের সাক্ষী তার অন্তরে মেনে নিয়েছেন, ফেরাউন এই বিষয়টা জানতে পেরেছে। ফেরাউন জানতে পারার পরে এই দাসীকে ডেকেছেন এবং এই দাসীকে বলছেন যে তুমি যদি মুসার আল্লাহর ইবাদত ছেড়ে না দাও, তুমি যদি তাওহীদের ইবাদত ছেড়ে না দাও, তোমার যে দুইটা সন্তান, কন্যা সন্তান আছে, এই যে তেল গরম করা হচ্ছে, এই তেলের মধ্যে তোমার সন্তানকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেয়া হবে। নাউজুবিল্লাহ পড়েন। আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। সম্মানিত বাবাজিরা আমার, ফেরাউন যখন এই দাসীকে বললেন, দাসী ঈমান ছেড়ে দাও, ঈমান যদি না ছাড়ো তোমার দুইটা কন্যা সন্তানকে এই গরম তেলের মধ্যে ফেলে দেওয়া হবে। এই দাসীর প্রথম সন্তান ছিল বড়, দ্বিতীয় কন্যা সন্তান ছিল দুধের সন্তান, দ্বিতীয় কন্যা সন্তান ছিল মাত্র 1.5 বছরের বাচ্চা, এখনো মায়ের দুধ সে ছাড়ে নাই। ফেরাউন যখন আল্লাহর ইবাদত ছেড়ে দেওয়ার কথা বললেন, দাসী বলতেছেন, ফেরাউন দুইটা সন্তান কেন? আল্লাহ যদি আমাকে আরো সন্তান দিতেন, আল্লাহ যদি পৃথিবীর সমস্ত সন্তান আমাকে দিতেন, আর যদি প্রত্যেকটা সন্তানকে তুমি তেলের মধ্যে ছড়ে দাও, তবু আমি আল্লাহর ইবাদত, আল্লাহর প্রতি যে ঈমান এনেছি, এইটা আমি কখনো ছেড়ে দিতে পারবো না। সুবহানাল্লাহ বলে। দাসী যখন ঈমান ছাড়ে না, ফেরাউন প্রথম কন্যা সন্তানকে তেলের মধ্যে ছেড়ে দিলেন। তেলের মধ্যে ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে এই ছোট মেয়েটার দেহ গলে ঝলসে পড়ে ছারখার হয়ে গেল। একজন মায়ের সামনে যদি তার সন্তানকে তেলের মধ্যে দেয়া হয়, আপনাদের যাদের সন্তান আছে আপনারা বুঝতে পারবেন সেই মার কলিজার মধ্যে কি হতে পারে, সেই মার অন্তরের মধ্যে কি হতে পারে। প্রথম সন্তানকে যখন ফেরাউন তেলের মধ্যে ছেড়ে দিল, দাসী ঈমান ছাড়ে না। দ্বিতীয় সন্তানকে এবার বলতে জমিন থেকে বিদায় দেওয়া হোক।
দাসী বলতেছে, ফেরাউন আমার দুইটা সন্তানকে তেলের মধ্যে ছেড়ে দিয়েছো, আমি ঈমান ছাড়িনি, আর কিভাবে মনে করলে আমাকে তেলের মধ্যে ছড়ে দিলে আমি ঈমান ছেড়ে দেব? এইবার ফেরাউন এই দাসীকেও তেলের মধ্যে, গরম তেলের মধ্যে ছেড়ে দিলেন। দাসী আল্লাহর ঈমান নিয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেলেন। মেরাজের রাতে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যখন সপ্তম আসমানে ছিলেন, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যখন জান্নাত এবং জাহান্নাম ভ্রমণ করতেছিলেন, এই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে আসমানে জান্নাতের সুঘ্রাণ গ্রহণ করতেছিলেন। সুবহানাল্লাহ পড়ে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন জিবরিল আমিনকে বললেন, জিবরাইল দুনিয়ার জমিন থেকে আমি জান্নাতের সুঘ্রাণ পাচ্ছি, জান্নাতের গন্ধ পাচ্ছি, এর কারণ কি? জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ফেরাউনের যুগে এমন একজন দাসী ছিল, ফেরাউনের একজন দাসী ছিল, এই দাসী আল্লাহ পাকের উপর ঈমান এনেছিল। তার চোখের সামনে তার দুইটা সন্তানকে ফেরাউন তেলের মধ্যে দিয়ে মাছ যেমন করে ভাজে তেমন করে ভাজা হয়েছিল, তবু দাসী ঈমান ছাড়ে নাই। অবশেষে দাসীকেও ফেরাউন তেলের মধ্যে ছুঁড়ে ফেলেছিল, তবু দাসী ঈমান ছাড়ে নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই দাসীর উপরে এত বেশি খুশি হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সমস্ত নাজ নেয়ামত এই দাসীর জন্য আল্লাহ কবুল করেছেন। সুবহানাল্লাহ। সম্মানিত বাবাজিরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে ঘোষণা করেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার জমিনে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা আল্লাহর উপরে ঈমান আনবে, ঈমানের উপরে অবিচল থাকবে, অটল থাকবে, এই দুনিয়ার জমিনে ওই সকল বান্দাদের কোনো ভয় নাই। আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য ফেরেশতা তাদেরকে স্বাগতম জানানোর জন্য দুনিয়ার জমিনে আগমন করবে, আর তাদেরকে বলবে, তোমরা ঈমানের উপরে অটুট রয়েছে, তোমরা ঈমানের উপরে অবিচল রয়েছো, তোমাদের কোনো দুনিয়াতেও ভয় নাই, আখিরাতেও ভয় নাই। দুনিয়া এবং আখিরাতে উভয় জীবনেই আমরা তোমাদের সাথে হয়ে গেছি। সুবহানাল্লাহ। এই জন্য বাজান, যুগে যুগে অনেক ফেরাউন এসেছে, যুগে যুগে মুমিনরা পরীক্ষা দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? এই পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছে, যারা কোনোভাবে যতই বালা মুসিবত কিংবা যত বিপদ আসুক আল্লাহর উপরে যারা তাওয়াক্কুল করেছে, বিপদ আপদের সময় যারা সবর করেছে, ধৈর্য ধারণ করেছে, আর নামাজের সাথে যারা সম্পর্ক রেখেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। এই আয়াতে আল্লাহ ঘোষণা করেছেন, বিশ্বাসীগণ তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো, নিশ্চয়ই আল্লাহ তোমাদের সাথে রয়েছেন। চিৎকারে বলি সুবহানাল্লাহ। সম্মানিত বাবাজিরা আমার এই টোটাপাটা আলোচনা থেকে একটা শিক্ষায় আপনাদেরকে দিতে চেয়েছি, একটা মেসেজে আপনাদেরকে দিতে চেয়েছি, সেটা হলো এই পৃথিবীতে যদি ঈমানদার হয়ে যেতে চান, পৃথিবীতে যদি ঈমানদার হয়ে যেতে পারেন, যদি মুত্তাকি মুমিন সত্যবাদী সত্যের পথে চলে, ন্যায়ের পথে চলে, ঈমান নিয়ে কবরের জামানায় যেতে পারেন, তাহলে কবরের সমস্ত নাজ নিয়ামত, কবর থেকে আল্লাহ পাক জান্নাতের সমস্ত নিয়ামত আপনার জন্য আল্লাহ চালু করে দেবেন। চিৎকারে বলি সুবহানাল্লাহ। বাজান, এই জন্য আমরা যারা এসেছি আপনাদের কাছে আমার আকুল আবেদন, আমরা সকলেই সত্যের পথে চলতে রাজি আছি তো ইনশাআল্লাহ?
কথা বলে না। সত্যের পথে চলতে রাজি আছো তো ইনশাআল্লাহ? আজকের পর থেকে আর কোনোদিন নামাজ বাদ, কথা বলে না, নামাজ বাদ ফজরে প্রমাণ হয়ে যাবে ইনশাআল্লাহ। এই পৃথিবীতে যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে তাদের ব্যাপারে আল্লাহ ঘোষণা করেছেন, মেরাজের রাতে যখন বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সব কিছু ভ্রমণ করে দুনিয়াতে ফিরে আসতেছিলেন, এই সময় চতুর্থ আসমানে আল্লাহ রাব্বুল আলামিন যেই নবীর সাথে আমাদের নবীকে আল্লাহ মুসাফা করিয়েছেন, যেই নবীর সাথে আমাদের নবীর দেখা হয়েছে, তার নাম হলো পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ পড়েন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চতুর্থ আসমানে অবস্থান করছেন। আল্লাহ রাসূল যখন দুনিয়াতে ফিরে আসতেছেন, এই সময় পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাসূলকে বললেন, আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সমস্ত কল্যাণ, সমস্ত সুখ শান্তি আপনার উপরে বর্ষিত হোক। চিৎকারে পড়েন সুবহানাল্লাহ। আপনার উম্মতকে আল্লাহ কি উপহার দিয়েছেন? বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলতেছেন, আল্লাহর পয়গম্বর আমার উম্মতের উপরে আল্লাহ 50 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। কয় ওয়াক্ত? কথা বলে না, কয় ওয়াক্ত? বলবেন হুজুর 5 ওয়াক্ত পড়তে আমাদের হাঁটু ব্যথা, মাজায় ব্যথা, মসজিদের সামনের কাতারে শুধু চেয়ার আর চেয়ার। কথা বলেন ঠিক কিনা? এত চেয়ার, মুসল্লি দাঁড়ানোর মতো কোনো ক্ষমতা নাই। জমিনে চলার সময় মাঠে গেলে চেয়ার লাগে না, বাজারে হাঁটতে চেয়ার লাগে না, চায়ের স্টলে আড্ডা দিতে চেয়ার লাগে না, যত চেয়ার মসজিদে আসলে, কথা বলেন ঠিক কিনা, একটু ব্যথা হলেই চেয়ার নিয়ে বসে যায়। অথচ চেয়ার দিয়ে নামাজ পড়ার কথা কোরআন এবং হাদিসে কোথাও নাই। আপনাদের মসজিদে কি চেয়ার আছে নাকি ভাই? আমার মসজিদে বলে বাপরে বাপ, শুক্রবারের দিন প্রথম কাতার শুধু চেয়ার আর চেয়ার। তো যাই হোক, যে কথা বলতেছিলাম, 5 ওয়াক্ত নামাজ পড়তে আমাদের হাঁটু ব্যথা, মাজায় ব্যথা, পায়ে ব্যথা, কত রকম ব্যথা। আর যদি 50 ওয়াক্ত নামাজ ফরজ হতো, আমরা কি আদায় করতে পারতাম ভাই? আদায় করা কত কঠিন হয়ে যেত। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, প্যারা হাবিব, আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না, আপনি আল্লাহর কাছে ফিরে যান, আল্লাহকে যে বলুন আল্লাহ যেন আপনার উম্মতের জন্য কিছু সহজ করে। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন কেমন দয়ার নবী, মায়ের নবী, এই উম্মতের জন্য আবার ফিরে গেলেন আল্লাহর কাছে। আল্লাহকে যে বললেন, আল্লাহ আমার উম্মত তো 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না, আমার উম্মত জাহান্নামে হয়ে যাবে, আপনি আমার উম্মতের জন্য সহজ করুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, পিয়ার হাবিব, আপনার কথার বদলতে, আপনার রিকোয়েস্টে আপনার উম্মতের জন্য আমি 25 ওয়াক্ত নামাজ ফরজ করলাম। কয় ওয়াক্ত? কথা বলে না, কয় ওয়াক্ত? বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন 25 ওয়াক্ত নামাজ নিয়ে আবার যখন পৃথিবীতে আসলেন, চতুর্থ আসমানে আবার পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কয় ওয়াক্ত দিল আপনার উম্মতকে নামাজ? বিশ্বনবী বললেন, 25 ওয়াক্ত দিয়েছে। কয় ওয়াক্ত? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, বেয়াদবি নেবেন না, পিয়ারা হাবিব, মনে কষ্ট নেবেন না, আপনার উম্মত 25 ওয়াক্তও পারবে না, আপনি চলে যান। আপনি কি করুন? আল্লাহর কাছে যান, আবার দোয়া করেন আল্লাহ যেন কমিয়ে দেয়। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর কাছে গেলেন, দুহাত তুলে দোয়া করলেন, আল্লাহ আমার উম্মত 25 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না। আল্লাহ বললেন, পিয়ারা হাবিব, আপনাকে আমি সত্য রাসূল হিসাবে পৃথিবীতে প্রেরণ করেছি, সত্য নবী হিসাবে পৃথিবীতে প্রেরণ করেছি, আপনাকে আমার দোস্ত হিসাবে আমি কবুল করেছি, আমার নামের সঙ্গে আপনার নাম আমি যুক্ত করেছি। আমি আল্লাহ ওয়াদা করলাম, আপনার উম্মতের জন্য আমি 5 ওয়াক্ত নামাজ ফরজ করলাম। যদি আপনার কোনো উম্মত 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে ওযু করে, সঠিকভাবে রুকু সিজদা করে, জামাতের সঙ্গে আদায় করে, আমি আল্লাহ ঘোষণা করলাম, এই 5 ওয়াক্ত নামাজ পড়ার বদলতে আমি আল্লাহ ওই সকল বান্দার আমল নামায় 50 ওয়াক্ত নামাজ পড়ার সওয়াব দিয়ে দেবো। চিৎকারে বলি সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজে যারা, তাদের আমল নামায় কয় ওয়াক্ত নামাজ পড়ার সওয়াব হবে? 50 ওয়াক্ত। এই পৃথিবীটা বাজান মায়া কান্না ছাড়া আর কিছু নয়। আপনি যাদের জন্য ধন সম্পদ করছেন, স্ত্রীকে ভালোবাসার জন্য, ভালো রাখার জন্য, তার শখ আহ্লাদ পুরা করার জন্য আপনি পৃথিবীতে সব করছেন,
কিন্তু আপনি যখন মারা যাবেন, আপনি মারা গেলে আপনার স্ত্রী তার বিছানায় আপনাকে আর রাখবে না। কথা বলেন ঠিক কিনা? এইটা হলো পৃথিবীর সব থেকে বড় বাস্তবতা। যেই সন্তানের জন্য আপনি ব্যাংক করছেন, ব্যালেন্স করছেন, বাড়ি করছেন, গাড়ি করছেন, আপনি যখন মারা যাবেন এই সন্তান আর তার বাড়িতে আপনাকে আর রাখবে না। সকলেই আপনাকে কবরের দিকে নিয়ে যাবে। কেউ যাবে বাঁশ কাটতে, কেউ যাবে কাফনের কাপড় কিনতে, কেউ যাবে কবর খনন করতে। কথা বলেন ঠিক কিনা? আপনার কোন দিন মৃত্যু হবে, মৃত্যুর দিনটা আপনার জানা নাই। কোন বাচ্চারের বাঁশ আপনার জন্য পেকে গেছে এইটা আপনার জানা নাই। কোন কাফনের কাপড় আপনার জন্য দোকানে রেডি হয়ে গেছে এটা আপনার জানা নাই। এই জন্য কার জন্য আপনি নামাজ পড়ছেন না, কার জন্য নামাজ ছেড়ে দিচ্ছেন? যদি নামাজ ছেড়ে দেন বাজান, তাহলে জান্নাতের নাজ নিয়ামত কখনোই পাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজিওয়ালা বান্দা হিসাবে কবুল আর মঞ্জুর করে নিক। আমরা সকলেই পড়ছি আমিন। সম্মানিত উপস্থিতি, মা বোনেরা হয়তো বাসা থেকে আলোচনা শুনছে, তাদের ব্যাপারে আমার তো কিছুই বলা হলো না। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন মা বোনদের যত সম্মান আর ইজ্জত আল্লাহ ইসলামে দিয়েছেন, অন্য কোনো ধর্মে মা বোনদের মতো এত সম্মান আর ইজ্জত আল্লাহ কখনোই দেয় নাই। শিক্ষা দেয় বলি সুবহানাল্লাহ। মা বোনদের হলো জান্নাতে যাওয়ার জন্য 4টা কাজ। কয়টা কাজ? সকলে কথা বলেন, কয়টা কাজ? আমাদের যাদের বাড়ি বাসাতে মা বোন আছে, আমরা সকলেই যে তাদেরকে সবক দেব। মা বোনদের জান্নাতে যাওয়ার জন্য কয়টা কাজ? 4টা কাজ। কয়টা কাজ? 4টা কাজ। 1 নাম্বার হলো নামাজ আদায় করা। কি করা? কথা বলে না, কি করা? নামাজ আদায় করা। 2 নাম্বার হলো রমজান মাসে রোজা রাখা। 2 নাম্বার হলো কি? কথা বলে না। 2 নাম্বার হলো কি? 3 নাম্বার হলো লজ্জা স্থানের হেফাজত করা, অর্থাৎ পর্দা করা। যেই পুরুষের সঙ্গে বিবাহ জায়েজ, সেই পুরুষের সাথে দেখা দেওয়া জায়েজ নাই। 14 জন মারহাম ব্যতীত অন্য কোনো পুরুষের সঙ্গে মা বোনদের দেখা দেওয়া জায়েজ নাই, ঠিক পুরুষেরও দেখা দেওয়া জায়েজ নাই। 4 নাম্বার হলো মা বোনদের স্বামীর খেদমত করা। কি করা? কথা বলে না, কি করা? প্রশ্ন করতে চাই বাজান, আজকের কাল মা বোন নাকি স্বামীর খেদমত করে? কথা কয় না। স্বামীর খেদমত করে? করে না। স্বামী বেচারি সারাদিন খাটাখাটনি করে এসে, স্বামী বেচারি সারাদিন অক্লান্ত পরিশ্রম করে এসে স্ত্রীকে যখন বলে 1 বালতি পানি উঠে দাও, গোসল করব, স্ত্রী সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দেয়, ওখানে বালতি আর কল রেডি আছে, পারলে চাপিয়ে উঠিয়ে নাও। কথা বলেন ঠিক কি না? আমার সিরিয়াল দেখা এখনো 10 মিনিট বাকি আছে। কয় মিনিট বাকি আছে? এখনো 10 মিনিট বাকি আছে। মা বোন বলতে চাই, এই পৃথিবীতে স্বামীর থেকে আপন, স্বামীর থেকে মর্যাদাবান ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনে আর কাউকে দেন নাই। কথা বলেন ঠিক কিনা? স্বামী আপনার কাছে আপনার পিতামাতার থেকেও দামি সম্পদ। যখন আপনার বিবাহ হয়ে গেছে, আপনার পিতামাতা 1 বিন্দু আপনার উপরে আর কোনো হক রাখে না। কথা বলেন ঠিক কিনা? এই সময় স্বামী যদি আপনাকে বলে যে এই বাড়ির চকাট আমার বিনি অর্ডারে তোমার বের হওয়া সম্পূর্ণ নিষেধ, ওই বাড়ির চকাট পার হওয়া ওই বোনের জন্য হারাম হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কারণ স্বামী ছাড়া মা বোনের আর কোনো স্বাধীনতা থাকে না এই পৃথিবীতে। আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো বান্দাকে সিজদা দেওয়ার মতো আল্লাহ দ্বিতীয় কোনো মানুষকে আল্লাহ কবুল করতেন, তাহলে আল্লাহ পাক ঘোষণা করেছেন প্রত্যেক মহিলাকে, প্রত্যেক স্ত্রীকে তার স্বামীর পায়ে সিজদা দিতে আল্লাহ বলতেন। চিৎকার দিয়ে পড়ি সুবহানাল্লাহ। একজন স্বামী তার একজন স্ত্রী তার স্বামীর কাছে এত মূল্যবান একটি সম্পদ, গোটা পৃথিবী বিক্রি করে দিলেও স্বামীর মতো আপন মা বোনদের জন্য আর কেউ হবে না। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, যে স্ত্রী স্বামীকে রাজি খুশি করে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যেতে পারবে, স্বামী স্ত্রী মারা যাওয়ার পরে কোনো স্ত্রী যদি বলে আমার স্ত্রী ভালো ছিল, আমার স্ত্রী পবিত্র ছিল, আমার স্ত্রী সৎ ছিল, আল্লাহ রাসূল বলেছেন ওই স্ত্রী ওই মহিলার জান্নাতে যাওয়ার জন্য আর কোনো পথ বাধা থাকে না। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। এই জন্য প্রত্যেক স্ত্রী স্বামীর জন্য সম্পদ,
প্রত্যেক স্বামী স্ত্রীর জন্য সম্পদ। আবার স্বামীদের স্ত্রী খেদমত না করারও কারণ আছে, কথায় কথায় বাড়ি। কথা বলেন ঠিক কিনা? এরকম আছে না নাই? আছে না নাই? এই বাজান কথাগুলা বুঝতেছেন? এরকম স্বামী সমাজের মধ্যে আছে না নাই? কথায় কথায় স্ত্রীকে মারধর আছে না নাই? মারধর করে কখনো আপনার স্ত্রীকে আপনি ভালো করতে পারবেন? মারধর করে কোনো মহিলাকে কখনো ভালো করা সম্ভব নয়, তার চরিত্র ঠিক করা সম্ভব নয়। আল্লাহ রাসূল বলেছেন, মেয়েদের সাথে তোমার স্ত্রীর সঙ্গে ভালো আচরণ করো, তাদের সাথে কোমল সুরে কথা বলো, তাদের সাথে মায়াবী সুরে কথা বলো, কারণ তোমার স্ত্রী পৃথিবীতে তোমার কাছে সব থেকে বড় নিয়ামত। চিৎকারে বলি সুবহানাল্লাহ। এই জন্য স্ত্রীর সঙ্গে যদি আপনি ভালো ব্যবহার করেন, স্ত্রীও আপনার সঙ্গে ভালো ব্যবহার করবে। কথা বলেন ঠিক কিনা? স্ত্রীর সঙ্গে যদি আপনি কোমল ভাষায় কথা বলেন, আপনার স্ত্রীও আপনার সাথে কোমল ভাষায় কথা বলবে। আর যদি উঠতে বসতে স্ত্রীকে পেটান, এই স্ত্রী কখনোই আপনার সঙ্গে ভালো ব্যবহার। আর ইসলাম এইটা কখনো শিক্ষা দেয় নাই। মেয়েদেরকে মারা হারাম। মেয়েদেরকে মারা কি হারাম? যেই স্বামী তার স্ত্রীকে মারে, এই স্বামীর মতো নিকৃষ্টতম স্বামী, এই স্বামীর মতো বেয়াদব স্বামী, এই স্বামীর মতো অমানুষ স্বামী এই পৃথিবীর জমিনে আর কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? মা বোনরা, আপনাদের কাছে নিয়ামত, আপনাদের কাছে একটি সম্পদ। আল্লাহ পাক এই সম্পদ আপনার জন্য হালাল করেছেন। আপনি যেভাবে ইচ্ছা সেইভাবে আপনার স্ত্রীকে আপনি ভালোবাসতে পারেন, তার সঙ্গে আচার ব্যবহার করতে পারেন। তবে ইসলাম তাকে আঘাত করা সম্পূর্ণভাবে হারাম করেছেন। এই জন্য আমরা আমাদের স্ত্রী যাদের আছে তাদের সাথে খারাপ ব্যবহার করব, তাদের গায়ে হাত তুলব না ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই কথাগুলো মেনে আমল করার মতো, চলার মতো আল্লাহ কবুল আর মঞ্জুর করে নিক। আমরা সকলে পড়ছি আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা আল্লাহর কাছে দোয়া করছি প্রতিকূল আবহাওয়ার জন্য। যেইভাবে আলোচনা, যেইভাবে মাহফিলটা সাজানো হয়েছিল সেইভাবে হলো না, এটা আল্লাহ পাকের ইচ্ছা। তবে আমরা মনে করছি এর মধ্যে আল্লাহর মঙ্গল আছে। কথা বলেন ঠিক কিনা? এর মধ্যেই আল্লাহ পাকের সন্তুষ্টি আছে। এই জন্য আমরা কেউ বেজার হব না। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি, আল্লাহ যতটুকু আমাদের নসিবে ছিলে ততটুকু আমরা করতে পেরেছি। আল্লাহ পাক আজকের এই মাহফিল, আজকের এই আলোচনা, আমরা যারা এসেছি, যারা আসতে পারেনি, আল্লাহ উভয়কেই যেন জান্নাতের জন্য কবুল আর মঞ্জুর করে নেয়। আমরা সকলেই পড়ছি আমিন। সম্মানিত উপস্থিতি, আজকের এই আলোচনাগুলো যেন আমরা জীবনে মেনে, আমাদের জীবনে সঠিকভাবে আমরা মেনে চলে আমল করতে পারি। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করে নিক। আমরা সকলেই পড়ছি আমিন। এখন দোয়া হবে ইনশাল্লাহ। দোয়ার শুরুতে আমরা সকলেই বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা একবার। আচ্ছা, আলহামদুলিল্লাহ। কালেকশন তো করলেন না ভাই? কালেকশন হবে, কালেকশন তো করার পরে যে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের একজন গোলাম 1200 টাকা দান করেছেন। আমরা দোয়া করছি যে নিয়াত করে আল্লাহ পাকের এই গোলাম এই মাহফিলের জন্য দান করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তার মনের সমস্ত নেক মাকসাদগুলো আল্লাহ কবুল আর মঞ্জুর করে নিক। আমরা সকলে পড়ছি আমিন। বংশ থেকে যারা কবরবাসী হয়েছে কিয়ামত পর্যন্ত আল্লাহ মাফ করে দিক। আমরা সকলে পড়ছি আমিন। সম্মানিত উপস্থিতি, এখনই আমরা দোয়ায় চলে যাব ইনশাআল্লাহ। দোয়ার পূর্বে আমরা সকলেই বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস 3 বার, কয়েকবার দুরূদ শরীফ, কয়েকবার ইস্তেগফার শরীফ পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ।
আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত উপস্থিতি, দোয়ার পূর্বে আমরা সকলে আল্লাহর কাছে দোয়া করছি, বিশেষ করে প্রতিকূল আবহাওয়ার জন্য। আজকে যেভাবে প্রোগ্রাম হওয়ার কথা ছিল, আয়োজনে কোনো ত্রুটি ছিল না। আসলে বৃষ্টির কারণে এটা সম্ভব হয়নি। তো আয়োজক যারা ছিল, এই গ্রামের যুবক সম্প্রদায় যারা ছিল, তারা এক সপ্তাহ ধরে অর্থ দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে, টাকা পয়সা দিয়ে যতটুকু চেষ্টা করার দরকার, যা কিছু করার দরকার, তারা সব কিছুই করেছিল। আসলে আল্লাহ পাকের ইচ্ছা, যেভাবে প্রোগ্রাম হওয়ার কথা ছিল সেইভাবে প্রোগ্রাম হয়নি। তবে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, যেখানে কোরআন এবং হাদিসের কথা বলা হয়, ওই জমিনটা আর যেমন তেমন জমিন হয় না। ওই জমিনটা পৃথিবীর মধ্যে জমিন দেখলেও ওইটা জান্নাতের বাগান হয়ে যায়। চিৎকার দিয়ে পড়ছি সুবহানাল্লাহ। যে আয়োজকরা এই জান্নাতের মেলা বসিয়েছিল, জান্নাতের বাগান করেছিল, আমরা সকলেই আল্লাহর কাছে এই সকল যুবকদের জন্য এবং এলাকাবাসীর জন্য, কমিটিবৃন্দর জন্য দোয়া করছি। তারা যে আয়োজন করেছিল, তারা যে নিয়াত করেছিল, আল্লাহ পাক তাদের মনের নেক মাকসাদ, এই সৎ নিয়াতকে আল্লাহ কবুল আর মঞ্জুর করে নিক। আমরা সকলে পড়ছি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এর উসিলা করে এই গ্রাম থেকে যত মুরব্বী, যত যুবক, যত শিশু, যারাই দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরের বাসিন্দা হয়েছে, পাশেই গোরস্থান আছে ভাই, তাই না? গোরস্থানে যারা শুয়ে আছে, অনেক মুরব্বী গ্রামের শুয়ে আছে, অনেক যুবক ভাইয়েরা শুয়ে আছে। আমরা আজকের এই আলোচনা থেকে মোনাজাতে তাদের জন্য দোয়া করব। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই মাহফিলের উসিলা করে তাদের কবর আযাব কিয়ামত পর্যন্ত যেন আল্লাহ মাফ করে দেন। আমরা সকলে পড়ছি আমিন। আমরা যারা এসেছি, আল্লাহ যেন এই প্রতিকূল আবহাওয়ার মধ্যে, বৃষ্টির মধ্যে, কোরআনের মহাব্বতে, কোরআনের ভালোবাসায়, আল্লাহর দিনকে, আল্লাহকে বিশ্বাস করে যারা বসেছি, আল্লাহ যেন আজকে আমাদের কাউকে খালি হাতে ফিরিয়ে না দেন। আমরা সকলে পড়ছি আমিন। আমাদের মনে যত তামান্না আছে, যত চাওয়া আছে, আমরা যারা যত দুনিয়াবি সমস্যার মধ্যে আছি, আজকের এই আলোচনা বসার কারণে আল্লাহ পাক সমস্ত বালা মুসিবত থেকে, আমাদের জীবনের সমস্ত সমস্যা থেকে আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুক। আমরা সকলে পড়ছি আমিন। বিশেষ করে আজকের মাহফিলে প্রধান মেহমান এসেছিল, আবহাওয়ার কারণে আলোচনা করতে পারে নাই। আমি গুনাহগার গোলাম, ছোট মানুষ, তেমন আলোচনা জানি না, তোটাপাটা কন্তে ভেঙে ভেঙে যে কথাগুলো বলেছি, আসলে যেইভাবে বলার নিয়াত ছিল প্রতিকূল আবহাওয়ার জন্য সেভাবে হয়তো বলতে পারেনি। আল্লাহ পাক যা কিছু বলেছি, যা ভুল হয়ে গিয়েছে, সমস্ত ভুল ত্রুটিকে আল্লাহ মাফ করে দিক। আমরা সকলে পড়ছি আমিন। আজকের এই পড়া আয়োজনটা যেন আল্লাহ এই এলাকাবাসী সহ আমাদের সকলের নাজাতের জড়িয়ে হিসাবে আল্লাহ কবুল করে। আমরা সকলে পড়ছি আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار রব্বে কারীম, ইশারের নামাজ আমাদের সঙ্গে আদায় করার পরে আল্লাহ রাব্বুল আলামিন, তোমার কোনো কিছু জানার বাকি নাই, কোনো কিছু বোঝার বাকি নাই। গোসাইপুর যুব সমাজ তাফসীর কোরআন মাহফিলের আয়োজন করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন সেই তাফসীরুল কোরআন মাহফিলের আলোচনা করে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা গুনাহগার গোলাম, আলোচনা শুনেছি এবং ধৈর্য ধরে বসে থেকেছি।
রব্বে কারিম আমরা এ পর্যন্ত যা কিছু ইবাদত করেছি, আমল করেছি, আমাদের সকলের ইবাদত বন্দিগিগুলা তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ রব্বুল আলামিন আজকের এই তাফসীর মাহফিলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ রব্বে কারিম হাদিয়া দাও কোটি কোটি গুণে বৃদ্ধি করে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক রওজা মোবারকে হাদিয়া পৌঁছিয়ে দাও। রব্বে কারিম বিশেষ করে আল্লাহ জান্নাতুল বাকিতে তোমার যেই সকল বান্দা বান্দি নিজের জীবনকে কুরবান করে শহীদ হয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে, আল্লাহ রব্বে কারিম তোমার প্রত্যেকটি আজকের তাফসীরুল কোরআন মাহফিলের ওসিলা করে আমাদের জিন্দেগির তামাম গুনাহগুলো তুমি মাফ করে দাও। আল্লাহ রব্বে কারিম আমাদের গুনাহের কারণে জাহান্নামের খড়ি আমাদের বানিও না। আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন আমাদের গুনাহের কারণে জাহান্নামের কাঠ আমাদের বানিও না। আল্লাহ আমাদের গুনাহের কারণে জাহান্নামের জ্বালানি আমাদের বানিও না। আল্লাহ রব্বে কারিম তোমার রহমান নামের উসিলা করে আমাদের জিন্দেগির তামাম গুনাহগুলো তুমি মাফ করে দাও। আল্লাহ রব্বুল আলামিন আমাদের জীবনের সমস্ত ভুল ত্রুটি তুমি ক্ষমা করে দাও। আল্লাহ রব্বে কারিম আমাদের জীবনের সমস্ত অন্যায়গুলা তুমি ক্ষমা করে দাও। আল্লাহ রব্বে কারিম আমাদের সকলকে নেক হায়াত নসিব করে দাও। আল্লাহ রব্বে কারিম আমাদের উপরে জান্নাতের উপরে বর্ণনা করা হয়েছে। আল্লাহ রব্বুল আলামিন এই এলাকার সকলকে তুমি 5 ওয়াক্ত নামাজিওয়ালা বান্দা বান্দি হিসাবে কবুল করে নাও। আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের সমস্ত নিয়ামতের জন্য আমাদের কবুল করে নাও। আল্লাহ জান্নাতের সমস্ত রেজা বন্দির জন্য আপনি আমাদের কবুল করেন। আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন এই এলাকার সকলকে তুমি নেক হায়াত নসিব করো। আল্লাহ সকল প্রকার বালা মুসিবত থেকে হেফাজত করো। আল্লাহ রব্বে কারিম জমিনের মধ্যে বরকত দিয়ে দাও, ফসলের মধ্যে তুমি বরকত দিয়ে দাও। আল্লাহ রব্বুল আলামিন আমাদের যাদের যার যা কিছু প্রয়োজন গায়বী খাজানা থেকে তুমি পুরা করে দাও। আল্লাহ রব্বে কারিম মাহফিলের যারা আয়োজন করেছে কমিটি বিন্দুকে কবুল করে নাও। আল্লাহ রব্বুল আলামিন সমস্ত যুবকদেরকে তুমি কবুল করে নাও। সামনে যেন সুন্দরভাবে তাফসীর কোরআন মাহফিলের আয়োজন করতে পারে তুমি তৌফিক দিয়ে দাও। আল্লাহ রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহুম্মা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন walhamdulillahi rabbil alamin waj'al akhira kalamina indal maut la ilaha illallah muhammadur rasulullah sallallahu alaihi wasallam. Assalamu alaikum warahmatullahi wabarakatuh.